নমস্কার বন্ধুরা, আমি ভাস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো থোড়ের পাতুরি। থোড়ের পাতুরি করবার জন্য থোড়টাকে প্রথমে দুভাগ করে নিয়েছি। এবার থোড়টার গায়ের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এবার থোড়টাকে কেটে নেব। থোড়টাকে চাক করে কেটে নেব। আঁশ নেই বিশেষ একটা থোড়কে কাটা হয়ে গেছে। এবার এইগুলোকে ভালো করে কুকারে সেদ্ধ করে নেব। একটা প্রেসার কুকার নিয়ে নিচ্ছি, তার মধ্যেই কেটে রাখা থোড়টা দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দেবো। খুব সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা না দিলেও চলে, অপশনাল। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, কারণ থোড়ে খুব একটা বেশি লবণ ভালো লাগে না। এবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি, থোড়ে নিজের থেকেই জল বেরোবে, কিন্তু শুধু হলুদটা গুলে যাওয়ার জন্য একটু জল দিয়ে দিলাম। এবার কুকারের ঢাকনা আটকে 3টে সিটি দিয়ে নেব। কুকার বসিয়ে দিয়েছি, এবার গ্যাসটা অন করে দিলাম। 3টে হুইসেল হয়ে গেল, এবার গ্যাসটা বন্ধ করে দেব। 3টে হুইসেল হওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার কুকারটা একটু ঠান্ডা হোক, তারপরে ফিরে আসছি। কুকারটা সিটি বেরিয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি কুকারটা খুলে আপনাদের দেখাচ্ছি। এবার এই সেদ্ধ করা থোড়টা একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে জলটা ঝরিয়ে একটু ঠান্ডা হতে দেব, তারপরে ফিরে আসছি। একটা স্ট্রেনারের মধ্যে থোড়টা ঢেলে দিয়েছি, জলটাও ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ এভাবে রেখে দেবো যাতে এটা ঠান্ডা হয়ে যায়। সেদ্ধ করা থোড়টা একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি একটা মশলার পেস্ট রেডি করে নেব। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, একটা নারকোলের 4 ভাগের 1 ভাগ নারকোল টুকরো করে দিয়ে দিচ্ছি, সাদা সর্ষে 3 চামচ। এখানে সাদার বদলে আপনারা কালো সর্ষ ব্যবহার করতে পারেন বা দুটো মিশিয়েও ব্যবহার করতে পারেন। আমি থোড়ের মাপ অনুযায়ী সর্ষেটা ব্যবহার করলাম। যদি আপনাদের থোড়ের পরিমাণটা থেকে বেশি থাকে তাহলে বেশি সর্ষে নেবেন। এবার সামান্য একটু জল দিয়ে তার একটা পেস্ট রেডি করে ফিরে আসছি। মশলার পেস্টটা একদম রেডি হয়ে গেছে। পরবর্তী পর্যায়ে চলে যাওয়া যাক। থোড়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। যদি আমি থোড় সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম এবং সর্ষে নারকেল বাটার সময়ও লবণ দিয়েছিলাম, তাই সেটা বুঝে লবণ দেব। খুব সামান্য একটু হলুদের গুঁড়ো দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। দিয়ে দিচ্ছি নারকেল, সর্ষে, কাঁচা লঙ্কার পেস্টটা। এবার দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। সবগুলো হাত দিয়ে ভালো করে একটুকাল মেখে নেব। মাখাটা রেডি হয়ে গেছে। এবার চলে যাব এই রান্নার শেষ পর্বে। অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। যেহেতু এটা পাতুরি, তাই একটু বেশি করেই তেল দিচ্ছি। এবার এর মধ্যে মেখে রাখা থোড়টা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে নিয়েছি। এবার একটু খুন্তির সাহায্যে ওপর নিচ করে এবার এটাকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে দেবো। ঢাকা অবস্থায় এটা 10 মিনিট রান্না হবে। আমি কিন্তু কোনো রকম জলই এর মধ্যে ব্যবহার করিনি। 10 মিনিট রান্না হতে থাকুক, 10 মিনিট পর আমি ফিরে আসছি। বন্ধুরা, ফিরে এলাম। আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি ওপর থেকে।
দিয়ে আবার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন কি সুন্দর একটা পোড়া পোড়া ভাব এসেছে। আবার একটু তেল দিয়ে একইভাবে কিছুক্ষণ ঢাকা চাপা অবস্থায় রান্না করব। এটা ঢাকা অবস্থায় রান্না হতে থাকুক, আমি তারপর ফিরে আসছি। ফিরে এলাম। একদম রেডি হয়ে গেছে আমার কলা পাতা ছাড়াই থোড়ের পাতুরি। এবার গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে দিয়ে 2 মিনিট ঢেকে রাখবো এটাকে স্ট্যান্ডিং টাইমে। 2 মিনিট পর আমি ফিরে আসছি। বাড়িতে কলা পাতা নেই, ভাবছেন কিভাবে পাতুরি রান্না করবেন? কোনো চিন্তা নেই, ঝটপট এইভাবে বানিয়ে ফেলুন থোড়ের পাতুরি। এত দুর্দান্ত খেতে হয় এবং কোনো ঝামেলা ছাড়াই এইভাবে থোড়ের পাতুরি একবার ট্রাই করে দেখুন, দারুণ লাগবে গরম গরম ভাতের সাথে খেতে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।